আমি একটু ব্রিফ করে দিচ্ছি, এই লাস্ট আমি ব্রিফ করে দিচ্ছি, ঠিক আছে। প্রথম কথা, আমরা 11টা ক্লাস পর্যন্ত ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, গুগল মাই বিজনেস, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, এইগুলো সমস্ত কিছু আমরা প্রাথমিকভাবে জেনেছি এবং ফেসবুকটাকে ভালোভাবে জেনেছি এবং ফেসবুকের পেজ আমরা ক্রিয়েট করেছি। ফেসবুক পেজ ক্রিয়েট করার পর তার কভার পিকচার, তার প্রোফাইল পিকচার, তার নেম, সেটিংস, এভরিথিং আমরা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর কীভাবে পোস্ট করতে হয় সেগুলো আমরা দেখিয়েছি। এরপর আমরা বিজ্ঞাপনে যেতে হলে তার প্রাথমিক কাজ হচ্ছে অ্যাড ম্যানেজারে যেতে হয়। অ্যাড ম্যানেজারে গিয়ে কিছু প্রাথমিক সেটিংস আছে, সেটিংস করার পর সেখানে পয়সা অ্যাড করতে হয়, যেটা আমরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? পয়সা অ্যাড হয়ে যাওয়া মানে আমাদের অ্যাড ম্যানেজার রেডি হয়ে গেল, এবারে যে কোনো সময় আমি বিজ্ঞাপন দিতে পারবো। ঠিক তারপর থেকেই আজকের এই ক্লাসটা শুরু হয়েছে। আজকে আমরা সবার প্রথমে যেটা বুঝিয়েছি, রিচ ভার্সাস এনগেজমেন্ট বা অর্গানিক রিচ কাকে বলে। আমরা একটা ফেসবুকে পোস্ট করে দিলাম, পোস্ট করে দিলেই কিছু মানুষের কাছে যায়, একটা নাম্বার দেখায়। এই নাম্বারটা কিন্তু যার পেজ সেই দেখতে পাবে। আজকে আপনাদের যে নাম্বারগুলো দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আমি যে পেজে নাম্বারগুলো শো করে করে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি, এটা একমাত্র যে অ্যাডমিন, যে পেজের অ্যাডমিন সেই দেখতে পাবে, অন্য কেউই দেখতে পাবে না। ঠিক আছে? তো যারা অডিয়েন্স তাদের কাছে এই ব্যাখ্যাটার কোনো ভ্যালু নেই, একমাত্র আপনার কাছে এই ভ্যালু, যে পেজ অ্যাডমিন হিসেবে লগ ইন করুন। ঠিক আছে? তো একটা পেজে যখনই কোনো পোস্ট করা হয়, পোস্ট করার সঙ্গে সঙ্গে কিছু মানুষের কাছে যায়। সেটা কতজনের কাছে যাবে না, আমার পেজে যত লাইক থাকবে সেই লাইকের বাই ডিফল্ট 6% লোকের কাছে যাবে। এবার কখনো কখনো সেটা 6%-এর বেশি হয়, কখনো কখনো 6%-এর বিলো হয়। সেটা ডিপেন্ড করে আপনার পেজে ওই 6% মানুষের কাছে যেতে যেতে অডিয়েন্স কী পরিমাণ আপনাকে লাইক দিচ্ছে, কী পরিমাণ কমেন্ট করছে এবং তার রিয়াকশানে আপনি তাদেরকে কী দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে। কখনো কখনো সেটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ হয়, কখনো আবার মাইনাসেও ডাউন করতে পারে। সেটা আমরা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল দিয়ে দেখলাম। এবারে আপনাদের কথা হচ্ছে যে পোস্ট কত ধরনের হয় না, নর্মালি পেজে আমরা একভাবেই পোস্ট করতে জানি, যেটা আমরা পোস্ট অপশানে গিয়ে করতে পারি। এবং পোস্ট করতে গিয়ে আমরা দেখেছি যে নর্মালি আমরা যখন পোস্ট করি, পোস্টের একেবারে মাথায়, অর্থাৎ যদি আপনাদের আরেকবার ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি ঝাঁটাঝাট করে, যখনই আমরা কোনো পোস্ট করি তখন কি করি না, এখানে ক্রিয়েট পোস্ট অপশান আছে, ক্রিয়েট পোস্টে যাব, ক্রিয়েট পোস্টে গিয়ে এখানে কিছু লিখব, লেখার পর এখানে কোনো ইমেজ বা ভিডিও আমরা দিতে পারি, দেওয়ার পর এখানে বিভিন্ন আমাদের কল টু অ্যাকশন বাটন আছে, যেটা চাইবো দিয়ে দেবো, চলে আসবে। এবং কল টু অ্যাকশনের সঙ্গে সঙ্গে এই যে বাঁ দিকে যে আমাদের জীবিকা সংস্থান বা ডিজিটাল ক্রিয়েটার, অর্থাৎ প্রথমে এলো কি না, প্রথমে এলো পেজের নেম আর নিচে এলো পেজের ক্যাটাগরি, এটা অটোমেটিক আসবে, এটা আমরা কিছু করতে পারবো না, এটা আমাদের কিছু করার নেই। আর এখানে যে আমরা কল টু অ্যাকশন বাটন ইউজ করছি, এটা যেটুকু আছে ততটুকুই, বেশি কিছু থাকবে না, ব্যাস হয়ে গেল, এইটুকুই করার পর পোস্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবেই আপনারা পোস্ট করেছেন বা করবেন। ঠিক আছে? কিন্তু আজকে আমাদের পেজে একটা নতুন ধরনের পোস্ট করেছি আপনাদের জন্য। কি পোস্ট না, এই পোস্টকে বলা হয় অ্যাড পোস্ট। এই পোস্টটাকে শিখতে হয় কীভাবে করতে হয়, পরে আপনাকে বিজ্ঞাপন শিখুন তারপরে শেখাবো। এখানে দেখুন নর্মালি এতক্ষণ যা বললাম, এই যে আমাদের ওপরে এই যে অংশটা প্রাইমারি টেক্সট, এটা তো আমরা লিখতে পারবো, কোনো অসুবিধে নেই। কিন্তু যেটা পারবো না সেটা কোনটা পারবো না না, সেটা হচ্ছে এখানে আমরা দেখুন আমাদের নিজেদের মন গড়া যেমন চাইবো তেমন আমরা কল টু অ্যাকশন ব্যবহার করতে পারছি। এবং এখানে অর্থাৎ এটাকে বলা হয় কি হেডিং বা হেডলাইনে আমরা নিজেদের মতো করে যে কোনো টেক্সট ব্যবহার করতে পারি, যেমন আমরা অ্যাডে করি। এটা আমরা করেছি, কিন্তু আপনারা যখন আপনাদের পেজে পোস্ট করবেন তখন কিন্তু আপনারা এই অপশানটা পাবেন না, এটা শিখতে হয়, পরে বিজ্ঞাপন শেখার পর এটা শিখবেন, এখন আমি শেখাচ্ছি না। তো এখন আমরা এই পোস্ট, নর্মাল পোস্ট এবং মানে নর্মাল পেজ পোস্ট আর অ্যাড পোস্ট দুটো আমরা আলোচনা করেছি। ক্লিয়ার? এবারে আমরা আসছি যে এই যে পোস্ট তো হয়ে গেল, পোস্টের পর কি হয়, দুটো কাজ হয়। একটা হচ্ছে রিচ, কতজনের কাছে মানুষ পৌঁছলো, আর তার এগেনস্টে কতজন মানুষ রিয়াকশান দিল। তো এখানে নর্মালি 6% যা হওয়া উচিত তার কাছাকাছিই আছে, কিন্তু কতজন এনগেজ হয়েছে, অর্থাৎ কতজন আপনাকে, এই দেখুন এখানে কতজন এই যে আপনাকে রিয়াকশান দিয়েছে, লাভ, লাইক কতজন দিয়েছে, কতজন শেয়ার করেছে, বা কতজন এই অ্যাডে
বিভিন্ন যে লিঙ্ক দেওয়া হয়, যে লিঙ্কগুলো দেওয়া আছে, লিঙ্কে কতজন ক্লিক করেছে বা এই ছবিগুলো কতজন টাচ করেছে, সব মিলিয়ে কোনো একটা জায়গায় টাচ করাকেই বলা হয় এনগেজমেন্ট। তো আমরা নর্মালি যে রিচ হয় তার থেকে 10% আমরা আশা করি এনগেজমেন্ট হওয়া উচিত, তাহলে সেটাই স্ট্যান্ডার্ড। এবং এর থেকে যদি বিলো হয় তাহলে সেটা খারাপ, আর যদি বেশি হয় তাহলে খুবই ভালো। তাহলে আমাদের রিচ যতটা ইম্পর্টেন্ট তার সঙ্গে সঙ্গে এনগেজমেন্টটাও ততটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি, জাস্ট আপনাদের ব্রিফিং করে দিলাম। ঠিক আছে, বেশ। এবারে আমরা যেটা আলোচনা করছি যে আমাকে কতজন চেনে, না আমি যদি আপনাদেরকে সংক্ষেপে একটু দেখাই যে আমাকে কতজন চেনে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি এই ক্লাসটা করছি তখন আমাকে চেনে 23,235 জন। আমাকে চেনে 23,235 জন, এতজন ফলো করে। তাহলে এই 23,235 জনকে ফলো যে আমাকে করে, তাহলে কি 235 জনকে বিজ্ঞাপনের মাধ্যমে লোক চিনে গেল বা অর্গানিক হলো? না। ঠিক একই গল্প এই যে একটু আগে দেখালাম, যেমন আপনাদের বিজ্ঞাপনটা মানুষের কাছে পৌঁছায়, তার এগেনস্টে এনগেজমেন্ট হয় 10%, ঠিক তেমনি আমি যদি এটা ধরে নিই যে 23,235 এটা 10%, তাহলে এর 90% কত? তার মানে প্রায় 2 লাখ, তো 2,30,000, 2,60,000। 2,60,000। আচ্ছা বেশ, 2,60,000। তাহলে হিসেবটা এরকম হলো, 2,60,000 মিনিমাম মানুষের কাছে আমি বিজ্ঞাপনটা নিয়ে গেছি, তার এগেনস্টে 23,000 মানুষ এই পেজে এনগেজমেন্ট হয়েছে। হরিপদবাবু আপনাকে যে বিষয়টা বলছিলাম ভালো করে এবার বোঝার চেষ্টা করুন, বা হরিপদবাবুর মতো আরও যারা এখানে কনফিউজড। এখানে আমি পেজ লাইকের কথা বলেছি, আমি পোস্ট লাইকের কথা বলিনি। আমি আবারও একবার আপনাদের দেখাচ্ছি, যদি ক্লিয়ার না হয়, আপনাদের যেটা অসুবিধা হবে বলবেন। খুব ভালো কথা হরিপদবাবু এই কথাটা বললেন, ভালো লাগলো যে অ্যাকচুয়ালি আপনার কনফিউশনটা কোথায়। দেখুন এখানে একটা ভালো জিনিস দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। ধরুন এই একটা পোস্ট করেছি, এই পোস্ট করতে দেখুন লাইক দিয়েছে কতজন, লাইক বা লাভ 18 জন, এটা পোস্ট। এই পোস্টটা কতজন রিচ হয়েছে, না এতজন রিচ হয়েছে, এত লাভ দিয়েছে, ভেরি গুড। আবার পরের পোস্টে চলে আসুন, পরের পোস্ট। আচ্ছা আমি একটু বড় পোস্টে যাই। আচ্ছা এইখানে দেখুন, এখানে অনেকে লাভ দিয়েছে। দেখুন এখানে দেখুন কতজনের কাছে পৌঁছেছে, 2,082 জনের কাছে পৌঁছেছে, আর লাভ বা লাইক দিয়েছে 55 জন। এটা হচ্ছে পোস্টে কতজন লাইক করেছে এটা আলাদা বিষয়। আমরা এবার বলছি আমাদের যে পেজ আছে, এই যে পেজ, আমাদের যে পেজটা রয়েছে, এই যে পেজ, জীবিকা সংস্থান যে পেজ, এই পেজ ওভারঅল পেজে কতজন লাইক করেছে সেটা কোথায় দেখা যায়? সেটা দেখা যায় এই যে বাঁ দিকে। আপনার দেখবেন আপনার পেজে আপনার টোটাল কত লাইক, কত ফলোয়ার আপনি দেখতে পাবেন। আপনি যদি জীবিকা সংস্থান সার্চ করেন আপনাকে সামনেই দেখাবে, লাইকটা দেখাবে, ফলোয়ারটা দেখায় না, লাইকটা দেখায়। 20,196 লাইক দেখাবে, আর ফলোয়ার কত আছে? 23,235। এই সংখ্যাটা আপনাকে বাড়াতে হবে। অর্থাৎ আমি যদি বলি আজকের দিনে দাঁড়িয়ে কতজন মানুষ আমাকে চেনে, না 23,235 জন মানুষ আমাকে চেনে আজকের দিনে দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে যদি 23,235 জন চেনে, তাহলে এর থেকে 10% সম্ভাবনা আছে মানুষ আমাদের টেন্টেটিভ কাস্টমার হওয়ার সম্ভাবনা আছে। আমরা 10% ধরি, যে যেখানে যত থাকবে তার 10%, তাহলে 23,000-এর কত 10%? 2,300, আর আমাদের কাস্টমার হওয়া উচিত। কিন্তু আমাদের এই মুহূর্তে এখনও পর্যন্ত আমাদের যদি ফিগার ধরি, আমাদের প্রায় 4,500 বা 5,000-এর কাছাকাছি, 4,500-ই ধরছি, তাহলে 20%। তাহলে এখানের যা ফিগার আছে তার 20% আমাদের কনভারসেশন রেট। তাহলে যদি এখানে মানুষই না থাকতো তাহলে আমাকে লোকে চিনতো না, আমার কাছে ভর্তি হতো। এবার ঠিক একইভাবে যে আমরা আপনাদের যে এই যে ট্রেনিংটা করাচ্ছি, আপনাদের যে পরিষেবা দিচ্ছি, তাহলে ভেবে দেখুন, বুঝে দেখুন, আপনারা এখানে অ্যাডমিশন হওয়ার আগে আপনারা কি এই পেজের কোনো না কোনো অংশ দেখেছেন, না সরাসরি কোথা থেকে নাম্বার পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন? এবার একটু ভাবুন। হরিপদবাবু আপনিই বলুন, যে আপনি এই পেজটা কোথাও না কোথাও দেখেছিলেন তো কোনো না কোনো দিন? পেজটা দেখেছিলাম, তো দেখে আমি ওখানে কল করেছিলাম। এক্স্যাক্টলি বুঝতে পারলাম। তো আপনি কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারপর আপনার সঙ্গে কমিউনিকেশন হয়েছে, আপনার ভালো লেগেছে, দেন আপনি আমাদের কাস্টমার হয়েছেন। আমরা যেহেতু স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামে রয়েছি, তাই আপনাকে কাস্টমার বলতে পারি না, আমরা উদ্যোগী বলি। কিন্তু যদি বিজনেস টার্মে ধরি তাহলে আপনি আমার কাস্টমার। এবার যেটা বলার, যে আপনাদের এই একই জিনিস, এর বাইরে পৃথিবীর কোনো গল্প নেই।
তাহলে আপনাকে তো আগে লোকে চিনবে। আপনি ট্র্যাডিশনাল কি মার্কেটিং করছেন সেটা আমি বলছি না। যখনই আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে আসবেন, তাহলে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যেমন ট্র্যাডিশনাল মার্কেটে কী করছেন, মাইকিং করছেন, হোর্ডিং দিচ্ছেন, তাহলে তার মাধ্যমে লোককে চেনাচ্ছেন, তার মাধ্যমে লোকে আসছে। তাহলে সেখানে যে পরিমাণ খরচা করছেন তার যদি 50% আপনি এখানে খরচা করে আপনার পরিচিতিটা বাড়ান, এবং আপনি মজার বিষয় দেখুন, আপনি 50,000 টাকা খরচা করে দিয়েছেন, 50,000 টাকা খরচা করে কতজন আপনাকে দেখছে, কতজন ভালোবাসছে আপনি কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু এখানে আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই পোস্টটা করার পর কতজন ভালোবাসছে, কতজন কি করছে, তাহলে আমি বুঝতে পারছি আমার ডিজাইনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে সেটা আপনার পক্ষে সম্ভব নয়। তাহলে যারা আমরা ট্র্যাডিশনাল মার্কেটিং করি তারা ট্র্যাডিশনাল মার্কেটিংটাকে আস্তে আস্তে ছোট করতে হবে আর ডিজিটালটাকে বড় করতে হবে। তাহলে এটা বড় করতে গেলে আমাদের প্রথম ধাপ কি না, আমাদের প্রথম ধাপ বাইরের মানুষজন যারা ঘোরাফেরা করছে তাদেরকে আমার দোকানে নিয়ে আসতে হবে। তাহলে দোকানে নিয়ে আসতে গেলে প্রথম ক্যাম্পেন কি, পেজ লাইক ক্যাম্পেন। এবারে বোঝাতে পেরেছি স্যার? এবারে আপনি ক্লিয়ার হয়েছেন পেজ লাইক কাকে বলে আর পোস্ট লাইক কাকে বলে? এবং বাকি যারা সবাই ক্লিয়ার তো যে পেজ লাইক আর পোস্ট লাইক আলাদা জিনিস? ভেরি গুড। তাহলে এবারে স্যার পেজ লাইক কিভাবে ক্যাম্পেন করব, তো চলুন আজকে এবার পেজ লাইক ক্যাম্পেন করি। কি রেডি তো? প্রথম ক্যাম্পেন শুরু হচ্ছে। ভেরি গুড। তাহলে কাস্টমার নিয়ে আসতে হবে তোমাদের জন্য। আমার প্রথম ক্যাম্পেন, খাতায় নোট করো। কি নোট করবে? আজকের দিনে দাঁড়িয়ে জীবিকা সংস্থান পেজে কত পেজ লাইক রয়েছে। নোট করছি কতজন আছে, আমি প্রত্যেকটা তোমাদের দেখাবো ডে বাই ডে। দেখো এখন এই মুহূর্তে কত আছে। আজকে আমরা প্র্যাকটিক্যাল করছি 23,235। আজকে আমরা প্র্যাকটিক্যাল করছি 23,235। 23,235 আমাদের ফলোয়ার রয়েছে। তাহলে আমরা একদিন খরচা করব 500 টাকা। একদিন খরচা করব 500 টাকা, কত আসে দেখা যাক। বা দুদিনে 600 টাকা করবো, চলো দুদিনে 600 টাকা করবো, দেখি কি হয়। এর আগে তোমাদেরকে বলেছিলাম যে কোনো বিজ্ঞাপন দেওয়ার আগে আমাদের কি লাগবে, তাহলে একটা বিজ্ঞাপন লাগবে। সেটা হতে পারে ইমেজ অ্যাড, হতে পারে ভিডিও অ্যাড। তাহলে আমরা আপাতত যে বিজ্ঞাপনটা দিচ্ছি সেটা ইমেজ অ্যাড। একটা ইমেজ অ্যাড আমাদের তৈরি করা আছে আর আমাদের স্ক্রিপ্টও তৈরি করা আছে। আমরা মূলত কোন স্ক্রিপ্টটা ব্যবহার করব, আজকে যে পোস্টটা করেছি এই পোস্টেই আমাদের স্ক্রিপ্টটা লেখা আছে, এই স্ক্রিপ্টটাই নিয়ে নেব। তাহলে স্ক্রিপ্টটা আমি অন্য জায়গায় রাখতে পারতাম, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য রেখেছি। তাহলে এই যে স্ক্রিপ্টটা আজকে রয়েছে, এই যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাকেই কপি করে নিচ্ছি। দেখো এই স্ক্রিপ্টটা, এই যে মাসে ন্যূনতম 30,000 রোজগারের রাস্তা, আমরা এই স্ক্রিপ্টটাকেই নিয়ে নিচ্ছি। এটাই আমাদের স্ক্রিপ্ট, ঠিক আছে? বেশ, যাই হোক, এটা কপি থাকলো, পরেও কপি করতে পারতাম, কপি করে নিলাম। তাহলে এবার আমরা বিজ্ঞাপন দেবো। বিজ্ঞাপন দিতে হলে কোথায় যাব না, 9টা ডটে যাব। 9টা ডটে গেলাম। 9টা ডটে যাওয়ার পর কোথায় যাব, অ্যাডে যাব। ভালো করে মন দিয়ে দেখো, অ্যাডে যাব। অ্যাডে গেলে ক্যাম্পেইন টাইপ আমরা কোথায় যাব না, কার আন্ডারে পেজ লাইক থাকে? পেজ লাইক থাকে এনগেজমেন্টের আন্ডারে। কার আন্ডারে থাকে? এনগেজমেন্ট। তাহলে পেজ লাইক দিতে গেলে প্রথমে যেতে হবে এনগেজমেন্টে যাব। এনগেজমেন্টের আন্ডারে কন্টিনিউ করব। একদম ধরে ধরে দেখাচ্ছি, মন দিয়ে দেখো। কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর তোমাদের যেটা বলেছিলাম, দেখো 3টে স্টেপ বাঁ দিকে দেখতে পাচ্ছ, যেটা বলেছিলাম কি কি। প্রথমে হচ্ছে ক্যাম্পেন, তারপর হচ্ছে অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। 3টে স্টেপে হয়, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম হচ্ছে ক্যাম্পেন টাইপ। তাহলে এখানে লিখে দিই যে ক্লাস প্র্যাকটিক্যাল, তোমাদের বোঝানোর জন্য যে কোনো নাম দিতে পারো, প্র্যাকটিক্যাল লাইক ক্যাম্পেন নাম দিয়ে দিলাম। ব্যাস, এখানে জাস্ট নাম, অ্যাডের নাম। এখানে আর বিশেষ কিছু নেই, শুধু নাম দিয়ে বেরিয়ে যাবে। এখানে কিচ্ছু নেই, কিচ্ছু করার নেই। নেক্সট হয়ে গেল। এরপরে অ্যাড সেট, এইখানে খুব গুরুত্বপূর্ণ। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিস শুরু হলো। তাহলে এখানে প্রথম কি করব, প্রথম অ্যাড সেট, যা কিছু নাম দিতে পারি। তাহলে এখানেও দিয়ে দিলাম ক্লাস টেস্ট অ্যাড সেট, হয়ে গেল। এবারে দেখো এখানে 4টে অপশান আছে, ভালো করে দেখো। এখানে প্রত্যেকটা অপশান আমি আস্তে আস্তে আসবো। মেসেঞ্জার অ্যাপ, অন ইওর অ্যাড,
ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ। গেট পিপুল টু এনগেজ উইথ ফেসবুক পেজ। দেখো কি বলছে, গেট পিপুল টু এনগেজ উইথ পেজ। তোমার পেজে মানুষকে এনগেজ করাও। তাহলে এইটা আমরা করব। এটাকে পেজ লাইক আলাদাভাবে লেখা থাকে না এখন, আগে থাকতো, এখন থাকে না। এখন এই ফেসবুক পেজ যেই করে দেবো, ফেসবুক পেজ করে দিলে এটা লাইক ক্যাম্পেন হবে। ঠিক আছে, তাহলে লাইক ক্যাম্পেন যদি করতে চাই তাহলে আমাকে ফেসবুক পেজে ক্লিক করতে হবে। হয়ে গেল। এবার করার সঙ্গে সঙ্গে তোমার পেজ অটোমেটিক এখানে দেখাবে, এটা সিলেক্ট করে দেবে বা অটোমেটিক চলে আসবে, তোমার যে পেজ সেটা অটোমেটিক চলে আসবে বা দেবে। এবার বলছে দেখো ডেলি বাজেট। তাহলে ডেলি বাজেট মানে প্রত্যেক দিন আমি কত টাকা খরচা করতে চাই। দেখো এখানে বাই ডিফল্ট 1000 টাকা এসছে এবং 1000 টাকার এগেনস্টে কী দেখাচ্ছে, 14 থেকে 42,000 মানুষের কাছে পৌঁছবে, রিচ। তাহলে এতক্ষণ বোঝাচ্ছিলাম রিচ জিনিসটা কি। দেখো রিচ কতজনে পৌঁছবে, রিচ 42,000 হতে পারে। আরে ভাই রিচ নিয়ে আমি কি করব, খাবো না মাখবো, আমার তাহলে মেন কি দরকার, এই যে লাইক, এইটা আমার দরকার। তাহলে এতজনের কাছে পৌঁছবে, সম্ভাব্য 578 ম্যাক্সিমাম লাইক হতে পারে। তাহলে 1000 টাকা দিলে আমার পেজে 578 আসতে পারে। ঠিক আছে, প্রায় 2 টাকা 1.5 টাকা করে পড়ে যাচ্ছে। ও বলছে সম্ভাব্য, অ্যাকচুয়াল রেজাল্ট এর কাছাকাছিই থাকে। তাহলে আমার, ও বলছে 1000 টাকা দিলে পার ডে এতটা দেবে। ঠিক আছে, বেশ ভালো কথা। এবার আমাকে বলছে তুমি অ্যাডটা কতদিন চালাবে বাবু। আমি ওকে বলে দিলাম বাবু অত টাকা আমার নেই, আমি 300 টাকা করে পার ডে চালাবো। যেই 300 টাকা করে দিলাম, দেখো কত হলো না, 13,000 লোকের কাছে যাবে ম্যাক্সিমাম, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত। আর পেজ লাইক হবে 60 থেকে 173। আমি মোটামুটি এই একটা অভিজ্ঞতা থেকে দেখেছি, মাঝামাঝি ধরে রাখো। তাহলে এটা 10,000 আর এটা 150। তাহলে এটা 10,000, এটা 150। তাহলে 150 মানে 2 টাকা করে আসছে, ওই 150-র একটু বেশি বেশি হতে পারে। ঠিক আছে, যাই হোক। তাহলে আলটিমেট যা দেখছি, এই যে বাজেট দিচ্ছে 1.5 টাকা 2 টাকা আমার এক একটা পেজ লাইকে আসবে। ঠিক আছে, এবারে তুমি স্টার্ট ডেট জবে থেকে শুরু করতে চাইছো, আর এন্ড ডেট তুমি জবে শেষ করতে চাইছো। এখানে একটা সুবিধে আছে কি, তুমি চাইলে এন্ড ডেট নাও দিতে পারো। এন্ড ডেট যদি নাও দাও তাহলে ও চলতে থাকবে, কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, তুমি যে কোনো অবস্থায় পজ করতে পারো, নাহলে চলতে থাকবে। আর নাহলে তুমি যদি চাও যে এই দিন থেকে এই দিন, তুমি এখানে ডেট দিয়ে দেবে। ঠিক আছে, বেশ, এটা একটা হলো। তাহলে এখানে কি প্রথমে কি সেট করলাম, ক টাকা দেবো পার ডে সেট করে দিলাম, আর কবে থেকে কবে চলবে। ওকে, বেশ। আমি আবারও বলছি, এখানে আরেকটা জিনিস আছে, আমি এটা এই মুহূর্তে বোঝালাম না, এটা একটু পরে বলবো। লাইফ টাইম বাজেটের কী সুবিধে আছে একটু পরে বলবো, এখন ডেলি বাজেট নিয়েই কাজ করো। ওকে, এবারে গুরুত্বপূর্ণ, আরও গুরুত্বপূর্ণ বিষয়, কি বিষয়, লোকেশন। কোথায় আমি বিজ্ঞাপনটা দেখাবো, লোকেশন। লোকেশন, এই যে লোকেশনে যাব, লোকেশনে আবার কতগুলো অপশান আছে, ভালো করে দেখো। এখানে 4টে অপশান থাকে। পিপুল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপুল লিভিং ইন দিস লোকেশন, পিপুল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপুল ট্রাভেল দিস লোকেশন। মানে এগুলো বিভিন্ন কাজে আমাদের লাগে। প্রথমে কি বলছে, পিপুল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা সাধারণভাবে এখানে বসবাস করেন এবং এই এরিয়ায় কেউ যদি এসে থাকেন তাদেরকে দেখাও। আর এটা হচ্ছে পিপুল লিভিং ইন দিস লোকেশন, যারা ফ্রিকুয়েন্টলি যাতায়াত করে তাদেরকে নয়, যারা এখানে পার্মানেন্ট বসবাস করে তাদেরকে দেখাও। আবার এটা উল্টো, যারা ফ্রিকুয়েন্টলি আসে তাদেরকে দেখাও, যারা পার্মানেন্ট বসবাস করে তাদেরকে নয়, যারা ফ্রিকুয়েন্টলি আসে তাদেরকেই দেখাও। পিপুল ট্রাভেলিং ইন দিস লোকেশন, আর যারা নিত্য যাতায়াত করে, ডেলি প্যাসেঞ্জার কি মোটামুটি যাতায়াত করে, তাদেরকে দেখাও। তাহলে তোমার বিজ্ঞাপনের কি ক্রাইটেরিয়া, তার উপরে তুমি লোকেশন চুজ করতে পারো। তাহলে সাপোজ ধরো দীঘা, এটা খুব কাজের জিনিস। ধরো দীঘাতে যারা আসে তুমি তাদেরকে অ্যাড দেখাতে চাও, তাহলে দীঘাতে তো আর লোক বসবাস করে না, লোক আসে যায়। তাহলে আমি কি বলেছি, দীঘাতে যারা আসবে তাদেরকেই অ্যাডটা দেখাবো। সাপোজ ধরো দার্জিলিং ট্যুরিজম এরিয়া বা শিলিগুড়ি স্টেশন, যারা দার্জিলিং যাবে শিলিগুড়িতে নামবে, তাহলে আমি চাই যে শিলিগুড়িতে নামলেই দার্জিলিংয়ে একটা সুবিধা পাওয়া যায়, সেটা আমি শিলিগুড়িতে নামলে তবে দেখাবো। তাহলে তখনই আমার এইটা লাগবে যে পিপুল রিসেন্টলি ইন দিস লোকেশন বা পিপুল ট্রাভেলিং ইন দিস লোকেশন, এর আমাকে যেটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমি দেবো। তাহলে যারা এক্ষুনি আসছে বা ট্রাভেলিং করে এলো তাদেরকে দেখাও। আমি তাহলে টুরিস্ট পার্টিকে দেখাতে চাই, তাহলে আমি এভাবে সিলেক্ট করতে পারি। নাহলে কিন্তু যদি আমি পার্মানেন্টলি দেখাই, তখন কিন্তু পার্মানেন্ট লোক যায় না ওখানে, ওদেরকে দেখি আমার কী হবে। ভেরি গুড। তাহলে নর্মালি যদি আমি আমাদের ব্যবসার জন্য করি, তাহলে আমরা
পিপুল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন আমরা করে থাকি। ধরো আমাদের ক্ষেত্রে আমি করব, তোমাদের ক্ষেত্রে তোমরা কি করবে সেটা তোমরা এখান থেকে বুঝে নিও। তাহলে এই পয়েন্টটা বোঝা গেছে, কত ইন্টারেস্টিং পয়েন্ট। এবার আমরা ডিপে ঢুকছি। তাহলে একটা লোকেশনে কত গুরুত্বপূর্ণ পার্ট বুঝতে পারছো। এবার তোমার ব্যবসা অনুযায়ী তোমাকে চুজ করতে হবে। সাপোজ ধরো হাওড়া স্টেশন, ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি হাওড়া স্টেশনটাই টার্গেট করলে, তাহলে হাওড়া স্টেশনে কত মানুষ এদিক ওদিক হয়। তুমি হাওড়া স্টেশনটা টার্গেট করে দিয়ে বললে ভাই যারা এখানে আসবে এখানেই দেখা, তাহলে হাওড়া স্টেশন তো কেউ পার্মানেন্টলি বসবাস করে না। আর যারা বসবাস করে তারা তোমার ধরো ওই প্রোডাক্টের নয়। তাহলে হাওড়া স্টেশনকে টার্গেট করে বললে যারা এখানে আসবে তাদেরকে এই বিজ্ঞাপনটা দেখাও। বুঝতে পারলাম? তাহলে এবার আমরা ভেতরে ঢুকছি, আস্তে আস্তে এবারে ভেতরে ঢুকছি, সোনার খনির দিকে যাচ্ছি। ঠিক আছে? তাহলে লোকেশনটা কত গুরুত্বপূর্ণ দেখতে থাকো খালি, তবে তো লোককে সাজেশন দেবে। এই যে কলল আগে একদিন বলছিল যে স্যার কত টাকায় কি করব। আরে ভাই কত টাকায় কি করব তো দিল্লি বহু দূর, আগে তো বোঝো গল্প, তারপরে তো তাকে বলো তার প্রোডাক্ট অনুযায়ী কি হবে না হবে। এনিওয়ে চলো নেক্সট, তারপরের ধাপে এগোই। এবারে আসছে লোকেশন। তাহলে আমি যদি ওই বললাম ধরো হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন, হাওড়া, হাওড়া হাওড়া এখানে দেখো হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন রোড। আচ্ছা হাওড়া স্টেশন, হাওড়া হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থাকে, এটা খুব পপুলার জায়গা। হাওড়া স্টেশন, হাওড়া রোড, দাঁড়াও দেখি, শিয়ালদা স্টেশন, শিয়ালদা, এই দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন, শিয়ালদা রেল স্টেশন দেখাচ্ছে। হাওড়াটাও ছিল তো দেখতে পাচ্ছি না, যাই হোক দেখো শিয়াল একদম বলেই দেওয়া আছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। এবং এই শিয়ালদা রেল স্টেশন 1 কিলোমিটারের ভেতরে যারা আসবে তাদেরকে আমি দেখাবো। তাহলে আমি এটাকে 1 মাইলের জায়গায় 2 মাইল করে দিচ্ছি, ব্যাস এই রেডিয়াসে। তাহলে যারা এই রেডিয়াসে ঢুকে যাবে, যারা এই রেডিয়াসে ঢুকে যাবে তাদেরকে আমি বিজ্ঞাপন দেখাবো, তার বাইরে আমি কাউকেই দেখাবো না। তাহলে আমার এইটা নিতে পারি। তাহলে এখানে কি লেখা আছে, এটা এটা তো গেলো লোকেশন। এবার এখানে অপশান কি দেবো, পিপুল লিভিং ইন দিস লোকেশন, পিপুল রিসেন্টলি ইন লোকেশন। তাহলে আমি এটাই দেবো, পিপুল হু মোস্ট রিসেন্ট লোকেশন ইন দিস সিলেক্টেড এরিয়া বাট দোজ হোম ইজ মোর দেন, না এটা দেবো না, তাহলে এটা দেবো পিপুল রিসেন্টলি ইন দিস লোকেশন। দেখো এবার এখানে 1 মাইলের জায়গায় আমি 50 মাইল, এই পয়েন্ট ধরে 50 মাইল আমি করতে পারি ম্যাক্সিমাম। ঠিক আছে? তো আমার যতটা দরকার এখানে ম্যাপে আমি দেখতে পাচ্ছি কত দূর চলে যাচ্ছি, এখান থেকে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা সেপারেট সেপারেট 25টা লোকেশন আমি অ্যাড করতে পারবো। সাপোজ ধরো এখানে করে দিচ্ছি শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি। দেখো ভালো করে দেখো, দুটো দেখো পিন পয়েন্ট দেখাচ্ছে। দেখো শিলিগুড়ির এই এরিয়ায় আমার অ্যাড চলবে, শিলিগুড়ির এই এরিয়ায় অ্যাড চলবে, আর কোথায় চলবে, এখানে অ্যাড চলবে। এবার ধরো আমি দিলাম দীঘা, দীঘাতে আমার অ্যাড চলবে। আমি যত ট্যুরিস্ট স্পট আছে ধরো সেই ট্যুরিস্ট স্পটে আমি অ্যাড দেবো। তাহলে দেখো দীঘা, ঠিক আছে দীঘা। এবার ধরো কালীঘাট, কালীঘাটের মা কালী আছে, কালীঘাট, দেখো কালীঘাট, কালীঘাট কালী, কালীঘাট কালী, কালীঘাট কালী, মা কালী, জয় কালী। তাহলে কালীঘাট কালীটা আমাদের শিয়ালদা থেকে যে 8 মাইল ধরেছি তার মধ্যেই পড়ে গেছে। তাহলে আমি শিয়ালদাটাকে 1 মাইলের ভেতরে রাখি। হ্যাঁ তাহলে ঠিক আছে। তো যেটা বলতে চাইছি, এভাবে আমরা আমাদের লোকেশন যেখানে যেখানে আমরা বিজ্ঞাপন দিতে চাই দিতে পারি। এবার হয়ে যেগুলোকে সব ডিলিট করছি, দেখো ডিলিট করছি, জাস্ট এই যে ডান দিকে যাবে ক্রস হবে ডিলিট হয়ে যাবে। ওকে এবার ধরো আমি শুধু ওয়েস্ট বেঙ্গল, ওভারঅল ওয়েস্ট বেঙ্গল দেবো, ওয়েস্ট বেঙ্গল। দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো ওয়েস্ট বেঙ্গল চলে যাবে। তাহলে আমি পুরো ওয়েস্ট বেঙ্গল আমার বিজ্ঞাপনটা চলবে। এবার মনে হলো না আমি ওয়েস্ট বেঙ্গল দেবো না, আমি পিন নাম্বার ধরে ধরে বলছি, যাদের ব্যবসা একদম পিন নাম্বার ধরে ধরে, যাদের কাস্টমার বাইরে থেকে আসবে না, পিন নাম্বার ধরে ধরে, তাহলে তাদের ক্ষেত্রে কি করব না, সাপোজ ধরো আমাদের বাড়ির দুটো পিন দিচ্ছি পাশাপাশি, ধরো 721648, এটা আমাদের নন্দকুমার, আর একটা হচ্ছে 721636, এটা হচ্ছে তমলুক। এটা আমাদের দুটো পাশাপাশি, দেখো দুটো পিন, দেখো একদম দুটো পাশাপাশি, একদম পিন নাম্বার ধরে নিয়েছে, তার বাইরে একটুও ম্যাপে যায়নি। তাহলে আমাদের বিজ্ঞাপনটা এই পিনেই চলবে, এর বাইরে যাবে না। যাদের আপনাদের লোকাল বিজনেস মনে হয় যে এর এরিয়ার বাইরে লোকে আসবে না,
তাহলে আপনারা পিন নাম্বার ধরে ধরে দেবেন, তার বাইরে একদম আসবেন। ঠিক আছে? আর যদি মনে হয় যে কোনো লোকেশন, সাপোজ ধরুন আমি পিন নাম্বার দিলাম না, পিন নাম্বার দিলে তার বাইরেই যাবে না। এবার ধরুন আমাদের লোকেশন, আমি লোকেশন দিয়ে দিচ্ছি, ধরুন তমলুক, আমি চাইছি তমলুক লোকেশন ধরে এটা সিটি, তো এখান থেকে এইটাকে রেডিয়াস করে 10 কিলোমিটারের ভেতরে লোকে আসবে, তাহলে আমি 7 মাইল দিয়ে দিলাম। তাহলে দেখুন এই 7 মাইল 10 মাইল হয়ে গেছে, এটাকে 7 করি, আচ্ছা মিনিমাম 10, আচ্ছা 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 মিনিমাম 10 আছে, ঠিক আছে 10-এর নিচে নামবে না। তাহলে 10 মাইলের ভেতরে যারা যারা দেখতে পাচ্ছি এই পুরোটাই অ্যাড যাবে, এর বাইরে যাবে না। তাহলে এবার আপনি কিভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে নির্ভর করছে। তাহলে প্রথম কথা হচ্ছে এখানে আপনি পুরোপুরি লোকেশনটা দেবেন, একটা একটা করে দিতে পারেন, আর কোন টাইপের আপনি চারটের মধ্যে যে কোনো একটাকে আপনি ব্যবহার করবেন। তাহলে দুটো মিলিয়ে লোকেশন হলো, হয়ে গেল। বেশ, এবারে আসছি এজ। আচ্ছা তার আগে আমি একবার জেনে নিই, লোকেশন সবার ক্লিয়ার? একবার হাত তুলে দেখাও, লোকেশন সবাই বুঝে গেছো কীভাবে লোকেশন দিতে হয়? ভেরি গুড। এবারে আমরা আসছি পরের সেটিংস। পরের সেটিংয়ে কী আছে? পরের সেটিংয়ে আছে এজ, জেন্ডার, তারপরে আছে ডিটেল টার্গেটিং, অল ল্যাঙ্গুয়েজ, আর এখানে একটা অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং বলে অপশান আছে। এই চারটে জিনিস আমাদের দেখতে হবে, মন দিয়ে দেখতে থাকুন ওয়ান বাই ওয়ান। প্রথম হচ্ছে এজ। এবার আপনি যে ব্যবসায় নেমেছেন সেই ব্যবসায় কাস্টমার মিনিমাম 18 নিচে নামাবেন না, এই 13-14 দেবেন না, মিনিমাম 18 রাখবেন। ঠিক আছে? 18-র ওপরে কেন এখন বলছি না, মিনিমাম 18 রাখবেন। এদিকে এবারে আপনি বয়সটা নিজের মতো করে চেক করবেন। তাহলে আমাদের যে কাস্টমার, তাহলে আমরা ধরে রাখি যে 45, 46, 47 ম্যাক্সিমাম, তো 47-এর মধ্যে ঠিক আছে। ঠিক আছে? এবারে অল দিতে পারেন, মেন দিতে পারেন, ওমেন দিতে পারেন। আমরা মেন দিলাম, যা আমাদের এই প্রফেশনটা ম্যাক্সিমাম ছেলেরা বেশি পছন্দ করে, মেয়েরা আছে খুব কম, না বলবো না, যেমন আমাদের এখানে একজন ইতিমধ্যেই মহিলা রয়েছেন, খুব রেয়ার। তাহলে 30 জন ছেলে 1 জন মেয়ে, তো সেই কারণে আমাদের রেশিওটা যেহেতু ছেলেরা বেশি, তাই আমি ম্যাক্সিমামটা ছেলেদেরই দেখাই। আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা অল রাখতে পারেন, ওমেন রাখতে পারেন, যা খুশি আপনাদের খুশি, এবং এজ আপনাদের মতো করে রাখবেন। হয়ে গেল। তো এখানে আপাতত মেন রাখলাম, 18 থেকে 47 রাখলাম। বেশ, এবার এখানে বলছে একটা খুব সুন্দর অপশান আছে, রিচ পিপুল বিয়ন্ড ডিটেল টার্গেটিং সেকশন হোয়েন ইটস লাইক টু ইমপ্রুভ পারফরমেন্স। মানে কথা বাংলায় যেটা বলছে, তুমি যদি এই টিকটা দিয়ে দাও, তাহলে ফেসবুক তুমি যা টার্গেটিং করেছো তার থেকেও যদি ভালো ফেসবুক মনে করে কাউকে দেখানোর বা ভালোভাবে এটাকে অন্য কারোর কাছে আরও বেটার পৌঁছালে তোমার রেজাল্ট হবে, তাহলে ফেসবুক পৌঁছাবে। আর তুমি যদি টিক না দাও, তাহলে তুমি যা দেবে তার ভেতরেই থাকবে, ও ভালো মনে করলেও পাঠাবে না। তো সবসময় তাহলে আমি কী করবো, এটা অবশ্যই আমি টিক দিয়ে রাখবো। ঠিক আছে? এবং টিক দিলে অবশ্যই আমাদের রেজাল্ট ভালো হবে। কি ভালো হবে না, আমি এখানে দেখতে পাচ্ছি কোথায়, আমি ধরে নিচ্ছি এখন 129, আমি যেই এখানে টিক দেবো, টিক দিলে কি হবে, তাহলে দেখো একটা হলেও বেড়েছে, 130 দেখাচ্ছে। তাহলে তার মানে কি, এটা টিক দিলে আমার রেজাল্ট ডেফিনেটলি ভালো হওয়ার কথা, একটু হলেও ভালো হবে। তো ডেফিনেটলি আমি টিক দিয়ে রাখবো। হয়ে গেল, এটা একটা বিষয়। আর এখানে আপাতত বাই ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজই রাখবো, এখন অন্য কিছু রাখবো না, অল ল্যাঙ্গুয়েজই রাখবো। বেশ, এটা হয়ে গেল। এবার প্রথম যখন কাজ করব তখন আমি ডিটেল টার্গেটিংয়ে না যাওয়াই ভালো। প্রথম যখন আমি কাজ করব ডিটেল টার্গেটিংয়ে না যাওয়াই ভালো। এই ডিটেল টার্গেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো যত দিন যাবে আস্তে আস্তে আমরা শিখবো। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং জিনিসটা কি না, অ্যাকচুয়ালি আমি কোন বিষয়ের উপর কাজ করছি আর কাদেরকে চাই। সাপোজ ধরো আমাদের এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্ট কাদের জন্য, যারা যারা ব্যবসাতে ইচ্ছুক, যারা তাদের ব্যবসাকে ডেভেলপ করতে চায়, যারা রোজগার করতে চায় তাদের জন্য। তাহলে সাপোজ ধরো প্রথমে আমি লিখবো স্মল বিজনেস ওনার, স্মল বিজনেস দিয়ে কি দেখায়, দেখো দেখো স্মল বিজনেস ওনার। তাহলে যারা তাদের নিজেদেরকে সেলফ এমপ্লয়েড বলে ঘোষণা করেছে, সেলফ এমপ্লয়েড বা সেলফ এমপ্লয়মেন্ট, তাদের কাছে আমরা যাক, বা যারা বেকার, যারা নতুন চাকরি খুঁজছে তাদের কাছে যাক, জব হান্টিং। বা সাপোজ ধরো যারা গ্রাফিক ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড, তাদের কাছে আমাদের বিজ্ঞাপনটা যাক।
বা ধরো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে যাক, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড তাদের কাছে যাক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং দেখো আমি এই মুহূর্তে ইন্টারেস্ট নিচ্ছি, ইন্টারেস্ট, ঠিক আছে। তো এইভাবে তুমি 25 থেকে 30টা অ্যাড করতে পারো, বেশি না, 500 করা যাবে, করবে না, 25 থেকে 30টা ম্যাক্সিমাম ইন্টারেস্ট আমি এখানে অ্যাড করতে পারি। তাহলে এই অ্যাডের বেসিসেই মানুষকে দেখাবে, তার বাইরে কাউকে দেখাবে না। তাহলে কি হবে, তাহলে এখানে যদি আমার নাম্বারও কমে যায়, ফ্যাক্টর না, এখানটা ইন্টারেস্টেড কি না, যারা যাদেরকে আমি টার্গেট করেছি তাদেরকেই দেখাবে। আর ভুলভাল লোককে দেখিয়ে আমার কী লাভ। ধরো যারা ফটোশপ টিউটোরিয়াল খোঁজে, ঠিক আছে, ফটোশপ টিউটোরিয়াল, তার মানে আমি কি বুঝি যে তারা কোনো না কোনোভাবে ডিটিপিতে ইন্টারেস্টেড, না তারা ফটোশপ সম্বন্ধে ইন্টারেস্টেড, মানে কি ফটোশপ, দেখো অ্যাডোব ফটোশপ সফটওয়্যার সম্বন্ধে ইন্টারেস্টেড, বা ফটোশপ টিউটোরিয়াল, ফটোশপ টিউটোরিয়াল, দেখো ফটোশপ টিউটোরিয়াল। তাহলে এইগুলো যারা ইন্টারেস্টেড বা ফটোশপ দিয়ে কোনো সার্চ করে, তাহলে তাদের কাছেই আমার বিজ্ঞাপনটা যাবে। তাহলে আমি এইভাবে টার্গেটিং করতে পারি। তো আমি আপাতত সব উড়িয়ে দিলাম, বা রাখতে পারো, আমি উড়িয়ে দিচ্ছি এটা অন্য কারণে, তোমরা নিজে করবে, করার পর কী করবে বলে দিচ্ছি, হয়ে গেল। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এখানে ব্রাউজ করবে, যে ব্রাউজ করলে দেখো এখানে 4টে ধাপ আছে, এখন 3টে ধাপ করে দিই, 3টে ধাপ আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ভালো করে দেখো এখানে 3টে ধাপ, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তোমাদের কাজ হবে এর ভেতরে যাবে, ক্লিক করবে, দেখবে, দেখতে হবে সব অপশান দেখতে পাবে কি কি আছে, অ্যাকচুয়ালি ভালো করে দেখবে, এটা দেখতে অনেক সময় লাগবে, ঠিক আছে, তবে গিয়ে বুঝতে পারবে কত ডিটেলভাবে আমরা টার্গেটিং করতে পারি, ঠিক আছে। তো আমরা ধরে ধরে পিন পয়েন্ট করতে পারি। তো প্রাথমিক অবস্থায় আমরা এখন কোনো পিন পয়েন্ট করবো না, আমরা ওভারঅল টার্গেট করব, ঠিক আছে। বেশ, এটা করার পর সাপোজ ধরো যে এত কিছু আমরা করলাম, এই এত কিছু কি বারবার করব না, আমি চাই আমার এই টার্গেট অডিয়েন্সকে আমি সেভ করে নিলাম, এদেরকেই বারবার অ্যাড দেখাবো। তাহলে আমি কি করব, এখানে সেভ করে নেবো, এই অডিয়েন্সটাকে সেভ করে নেবো। তাহলে টেস্টিং অডিয়েন্স সেভ করে নেবো। তাহলে এরপরে যখন আমি বিজ্ঞাপন দেবো তখন আমি আর বারবার এত কিছু করব না। কি করব না, এখানে একটা অপশান আছে, এখানে গিয়ে অপশানে গিয়ে কি করবে না, এই যে দেখো ইউজড সেভ অডিয়েন্স, আমরা তো এখন অডিয়েন্স বানালাম, এবারে গিয়ে এত কিছু করব না, খালি এই যে ইউজ সেভ অডিয়েন্সে যাব, এখানে তুমি তোমার ওই যে অডিয়েন্সটা দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে আসবে। দেখো এখানে আমি কত অডিয়েন্স করে রেখেছি, ধরো একটা, ধরো 2022 পেজ লাইক, আমি দেখো এটা দিলাম, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো চেঞ্জ হয়ে গেল। এগুলো আমি আগে করে রেখেছি, দেখো এই কত কী সব করে রেখেছি, এগুলো চলে এলো, আমি আগে যা যা করে রেখেছি দেখো চলে এলো। তাহলে এক্ষুনি আমি কী করলাম, আবার এটাকে চেঞ্জ করে দিই, আবার এটাকে কী করেছিলাম না, টেস্ট দিলাম না, টেস্ট অডিয়েন্স, এই যে টেস্টিং অডিয়েন্স, টেস্টিং অডিয়েন্স, দেখো যেটা দিলাম আবার চলে এলো, ঠিক আছে। তো এইভাবে আমরা কাজ করব, চলো হলো, এতে এত কিছু হলো। এবারে দেখো প্লেসমেন্ট, এটা আরও গুরুত্বপূর্ণ, একটার পর একটা পার্ট আছে প্লেসমেন্ট। এবারে প্রথমে তো আমি কাদেরকে দেখাবো সেট হয়ে গেল, কোথায় দেখাবো, বাই ডিফল্ট ফেসবুক রেকমেন্ড করে অ্যাডভান্টেজ প্লেসমেন্টে রেখে দেওয়া, কিন্তু এর ভেতরে কী আছে একবার দেখি, ম্যানুয়ালে যাই, ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, ম্যানুয়াল প্লেসমেন্টে গেলে প্রথম যেটা দেখব, প্রথম দেখো এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখো অল ডিভাইস আর প্ল্যাটফর্ম, এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট, অল ডিভাইস এবং প্ল্যাটফর্ম। তুমি যদি শুধুমাত্র মোবাইলে অ্যাডভার্টাইজ দেখাতে চাও, শুধু মোবাইলে দেখাবো, তাহলে কি করবে, অল ডিভাইসে যাবে, এখানে দেখো দুটো অপশান আছে, মোবাইলে আর ডেস্কটপে। তুমি কি তোমার অ্যাডটা শুধুমাত্র মোবাইলে শো করাতে চাও, তাহলে কম্পিউটারে যাবে না, মানুষের মোবাইলেই যাবে, মোবাইলেই শুধু অ্যাডটা চলবে, তাহলে এখানে মোবাইল দেবো, ডেস্কটপ তুলে দেবো, ঠিক আছে। আর যদি বলো না মোবাইলেও যাবে ডেস্কটপে চলবে, তাহলে দুটো থাকবে, তোমার যেটা ডিপেন্ড করবে সেটা তুমি করতে পারো, ভেরি ইন্টারেস্টিং। এরপরে আছে প্ল্যাটফর্ম, কি কি প্ল্যাটফর্ম, দেখো ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার। তাহলে যেহেতু এটা ফেসবুক পেজেরই লাইক, সেই কারণে অটোমেটিক এই 3টে অফ আছে এবং সব প্ল্যাটফর্মে যাবে না, বাই ডিফল্ট 3টেতে যাবে। যদি এটা শুধুমাত্র ফেসবুক পেজ লাইকের ক্ষেত্রে, ফেসবুক ফিড, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক ভিডিও ফিড, এই 3টে জায়গায় অ্যাড চলবে,
বাকিগুলো কোনোটাই যাবে না, যেহেতু ফেসবুক পেজ লাইক ক্যাম্পের মানে অন্যগুলোর ক্ষেত্রে সব অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমি আপাতত কি করতে পারি, তাহলে সব দেখে নিলাম, দেখে অ্যাডভান্টেজ প্লাসে রেখে দিলাম, এখন আর রাখছি না, দিয়ে আমি পরে নেক্সটে যাচ্ছি। এইবার হচ্ছে আমার বিজ্ঞাপন তৈরির পালা। তাহলে এখানে কি করলাম, আবার টেস্টিং অ্যাড। তাহলে ওই যে বললাম থার্ড পার্ট, যে বিজ্ঞাপন যে স্ট্রাকচারটা দেখেছিলাম, এবার সেখানে চলে এলাম। এবার কি করব, এখানে প্রথমে কি করব না, আমার পেস্ট করে দিলাম কোনটা, যে প্রাইমারি টেক্সট পেস্ট করে দিলাম। আর নিচে তো পার্সেন্টটা আমাদের হাতে নেই, কি বলেছিলাম যে পেজ লাইক অটোমেটিক আসবে। তো দেখো এখানে পেজ লাইকের লেখাটা অটোমেটিক চলে আসছে, এই যে এটা অটোমেটিক চলে এসছে, শুধুমাত্র পেজ লাইকের ক্ষেত্রে এটা দেখো অটোমেটিক চলে আসছে। এবার যে ছবিটা দেবো সেই ছবিটা আমাদের এখানে সেট হয়ে যাবে। তাহলে অ্যাড মিডিয়াতে যাব, অ্যাড ইমেজ করব, এখান থেকে আমাকে ইমেজ অ্যাড করতে হবে, আমার অলরেডি ইমেজ অ্যাড করা আছে, এখান থেকে আমি নিয়ে নিলাম। তাহলে দেখো আমার অ্যাড রেডি হয়ে গেল। এবার অ্যাডটা কেমন দেখতে লাগবে, এখানে রিভিউ দেখো, রিভিউ লেখা আছে, রিভিউ, এই যে রিভিউ, এই রিভিউতে কি করব, জাস্ট ক্লিক করব, রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করলে আমার বিজ্ঞাপনটা এইরকম দেখতে লাগবে যখন মানুষের কাছে যাবে, ব্যাস হয়ে গেল। তাহলে এই অ্যাডটা আমরা দেবো, এই অ্যাডটা আজকে আমরা ক্যাম্পেনিং করব, ক্যাম্পেনিং করে 300 টাকা করে আমরা লাগাবো, লাগালে কি হবে আমরা দেখব। এবারে কি আছে না, এই অ্যাডটা পুরোটাই রেডি করা আছে, আমাদের রানিং আছে, আমরা এটাকে অফ করে রেখেছি, যা দেখালাম জাস্ট এটাই, এর বাইরে কিছু নেই। এটাকে আমরা টাকা মেরে দেবো, টাকা মারলেই চালু হয়ে যাবে। তাহলে আমরা কি দেবো, 300 300 600 টাকা, দুদিনের জন্য 600 টাকা মারবো। 600 টাকা মারলে হবে না, তার সঙ্গে 18% জিএসটি দিতে হবে। আমি যদি সত্যি 300 300 600 টাকা মারি, তাহলে অ্যাকচুয়ালি কত টাকা হবে, তাহলে অ্যাকচুয়ালি হবে 600 ইন্টু 18%, তাহলে হচ্ছে 108, মানে অ্যাকচুয়ালি 708 টাকা। তাহলে আমি যদি 600 টাকার অ্যাড চালাতে চাই, তাহলে আমাকে মারতে হবে 708 টাকা। তাহলে 708 টাকা মারলে অ্যাকচুয়ালি 600 টাকা খরচা হবে, এবং 600 টাকায় কী রেজাল্ট হবে আমরা দেখতে পাবো। তাহলে আজকে যদি আমি মারি, আমি কাল থেকে সকাল থেকে অ্যাডটা নিতে চাইছি, তাহলে কাল হচ্ছে রবিবার, সোমবার, তাহলে মঙ্গলবারে গিয়ে আমি 600 টাকায় কত টাকা হলো, কত কি হলো আমি বুঝতে পারবো। বোঝা গেল? তাহলে আমি তোমাদের সামনে এখন কত টাকা মারবো, 708 টাকা, তাই তো? তাহলে চলো টাকাটাও মেরে দিই তোমাদের সামনে। পেজে আছি, দেখতে পাচ্ছ? এবারে পেজে যাচ্ছি, অ্যাডে যাচ্ছি, অ্যাডে গিয়ে তাহলে তোমাদের প্রজেক্ট দেখানোর জন্য এবং আমাদের জন্য টোটাল এখানে কত টাকা মারবো, 708 টাকা মারবো। তাহলে আমাদের 300 টাকা করে অ্যাড চলবে, আর ট্যাক্স দিয়ে 708 টাকা। ওকে, চলো 708 টাকা মারবো, ইউপিআই, নেক্সট। কিউআর কোড, চলে এলো, স্ক্যান করলাম মোবাইলে, টাইম নিচ্ছে। কোডটা দিতে হবে, কোডটা দিয়ে দিলাম। চলে গেল 708 টাকা, ফেসবুককে পেমেন্ট করে দিলাম। দেখা যাক 708 টাকায় ফেসবুক আমাকে কি রেজাল্ট দেয়। ডান, তাহলে অ্যাড ফান্ড হয়ে গেল, হয়ে গেল। তাহলে কি বুঝলে, বিনা পয়সায় কিছু হয়, কিছুই বিনা পয়সায় হয় না, সবটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, খালি পয়সাটা খরচা করে দিলে হবে না। এই যে হরিপদবাবু বললো যে আমি এত টাকা খরচা করছি, এই করছি সেই করছি, আর হরিপদবাবু আপনাকে পাওয়ার জন্য, আপনাদের মতো গুণী মানুষকে পাওয়ার জন্য আমি ফেসবুকে টাকা লাগাই, ঠিক আছে? সে ধরে ধরে আপনার কাছে নিয়ে গেছে, আপনি আমার কাছে এসেছেন, এই হচ্ছে সিস্টেম। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। তাহলে স্যার 708 টাকা লাগিয়ে দিলাম, ক টাকা সারাদিন রোজগার হয়েছে জানি না, কিন্তু এখানে টাকা লাগাতে হবে, এটাই আমার দোকান। বোঝা গেলাম? তাহলে কত টাকা খরচা করেছি তার এগেনস্টে 23,000 এটা এসছে। তাহলে সেটা দেখবেন আমরা এরপর
708 টাকা লাগালাম, তাহলে আমরা কি আজকে রবিবার সোমবার দুদিন চালাবো, রবিবার সোমবার, মঙ্গলবার রেজাল্ট দেব, ঠিক আছে, বা সোমবার দিন ক্লাসের শেষেও রেজাল্ট পেয়ে যেতে পারি কিছুটা। আজকে আমরা আপাতত এখানেই রাখলাম। তাহলে পেজ লাইক ক্লিয়ারভাবে দেখালাম, কারো কোনো যদি বলার থাকে এবারে বলতে পারেন। আর আপনাদের প্রত্যেককেই বলে রাখি, আপনাদের যত ছোট ব্যবসায়ী হোক আর বড় ব্যবসায়ী হোক, প্রথম লক্ষ্য মিনিমাম 5000 লাইক, প্রথম লক্ষ্য মিনিমাম 5000 লাইক। আরও